হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও স্বাগত জানাচ্ছি HTML এর পার্ট 21 এ। আজকে আমি HTML লিস্ট সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা আনঅর্ডার লিস্ট দেখব এবং এর ব্যবহৃত ট্যাগ সমূহ সম্পর্কে জানব এবং এখানে স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব এবং স্টাইল অ্যাট্রিবিউটের একটি প্রপার্টি হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, এর ভ্যালুগুলো সম্পর্কেও জানবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি পার্ট 21। এখন এই ফোল্ডারের ভিতরে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি index.html। ওকে, এটাকে সিম্পলি আমি গুগল ক্রোমে ওপেন করে নিচ্ছি, সেই সাথে ওপেন করছি সাপ্লাইন টেক্সট এডিটরে। ফাইল থেকে ওপেন ফাইল, এখান থেকে আমি সেই লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আমি রেখেছি ডেস্কটপ থেকে 21 index.html। ওকে, এখানে আমি সিম্পলি HTML এর স্ট্রাকচারটি নিয়ে আসতেছি। টাইটেল হিসেবে আমি দিচ্ছি HTML লিস্ট পার্ট 21। ওকে, তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি HTML এর আনঅর্ডার লিস্ট সম্পর্কে। আমরা আলোচনা করব আনঅর্ডার লিস্ট সম্পর্কে। এর জন্য ব্যবহার করতে হবে আমাদের কয়েকটি ট্যাগ, যেমন ইউএল ট্যাগ। ইউএল এর অর্থ হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওকে, এরপর আমরা ব্যবহার করব এলআই ট্যাগ। এলআই এর অর্থ হচ্ছে লিস্ট আইটেম। ওকে, এই দুইটা ট্যাগ ব্যবহার করেই আমরা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করব। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লিস্টটা দেখাচ্ছি আপনাদের। আমি একটি লিস্ট তৈরি করে রেখেছি, যে এটাই হচ্ছে, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, মানে সেখানে অর্ডার করা নেই, অর্থাৎ 1 2 3 এইভাবে কোনো মানে চিহ্নিত করা নেই। তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যদি অর্ডার লিস্ট হতো তাহলে 1 2 3 এরকম হতো, বা ABCD এরকম হতো, বা রোমান সংখ্যায় হতো। ওকে, কিন্তু এগুলাতে দেখেন একটু কালো রঙের গোল চিহ্ন, এরপর এখানে সার্কেল, এখানে স্কোয়ার। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। ওকে, তো চলুন বন্ধুরা, প্র্যাকটিক্যালি আমরা লিস্ট তৈরি করে দেখি। এজন্য আমি সাপ্লাইন টেক্সটে চলে আসলাম। এবার প্রথমে আমরা ইউএল ট্যাগ ইউজ করব। ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট। আমরা লিস্টের জন্য একটা ইউএল ট্যাগ নিয়ে নিলাম। এরপর এখানে আমরা লিস্টের আইটেম নিয়ে নিব। আমরা আইটেম যত ইচ্ছা আমরা ততই নিতে পারি। ওকে, এইখানে আইটেমের কন্টেন্ট হিসেবে আমি দিচ্ছি যে কফি। কফি, এরপর এটাকে আবার কপি করে আমি নিচে দিয়ে দিচ্ছি পেস্ট করে। এখানে দিচ্ছি টি, আর এখানে দিচ্ছি মিল্ক। ওকে, এখন যদি আমি এটাকে সেভ করে ব্রাউজারে রিলোড দেই, তাহলে দেখেন একটা লিস্ট তৈরি হয়ে গেছে, তাই না? এটাকেই বলা হয় আনঅর্ডার লিস্ট। এখানে লিস্টের আইটেম আমরা বাড়িয়ে দিতে পারি। ওকে, তো এরকম যদি আরও লিস্ট তৈরি করতে চাই, তো এখানে আমরা সিম্পলি কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি। এখন যদি সেভ করে রিলোড দেই, তাহলে দেখেন 3টা লিস্ট তৈরি হয়ে গেছে। ওকে, এরপর আমরা স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করব। এখানে লিস্টে আমরা স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করব এবং স্টাইল অ্যাট্রিবিউটের একটি প্রপার্টি লিস্ট স্টাইল টাইপ, এর ভ্যালুগুলো সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, চলুন প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখি। স্টাইল, আমরা যেহেতু একটা আনঅর্ডার লিস্টের স্টাইল করব, এর জন্য ইউএল এর অর্থ হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আমাদের স্টাইলটা ব্যবহার করতে হবে এখানে। আর আমরা জানি স্টাইল সবসময় শুরুর ট্যাগে ব্যবহার করা হয়ে থাকে, সরি, অ্যাট্রিবিউট সবসময় শুরুর ট্যাগে ব্যবহার করা হয়ে থাকে। তো স্টাইলটাও একটা অ্যাট্রিবিউট, তাই না? এটা আমরা ইউএল এর শুরুর ট্যাগে ব্যবহার করলাম। এখানে একটা স্টাইলের একটা প্রপার্টি হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। ওকে, এই প্রপার্টির কাজ কি সেটা আমি এখন বলি।
এই যে এখানে দেখতে পাচ্ছেন গোল গোল হচ্ছে কালো রঙের গোল গোল কয়েকটা চিহ্ন। তো এগুলাকেই এটা দ্বারা এই স্টাইল টাইপ লিস্ট স্টাইল টাইপ এর দ্বারা চেঞ্জ করা যায়। সাপোজ এখানে যদি আমি দেই নান, ভ্যালু হিসেবে যদি দেই নান, তাহলে সেভ করি এবং এখানে রিলোড দিচ্ছি, দেখেন এখানকার ওই চিহ্নগুলো চলে গেছে। এখন এখানে যদি নানের পরিবর্তে আমরা আবার ডিআইএসসি ডিস ব্যবহার করি, আবার রিলোড দিচ্ছি, তাহলে দেখেন সেটা এই কালো রঙের গোল হয়ে গেছে। ওকে, তো আমি প্রত্যেকটাতে এইভাবে ইউজ করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে নিলাম, লিস্ট স্টাইল টাইপ। ওকে, এরপর এখানে ভ্যালু হিসেবে আমি দিচ্ছি সার্কেল। ওকে, সার্কেল। এবার আমি সেভ করে রিলোড দিচ্ছি। দেখেন আমি দ্বিতীয় আনঅর্ডার লিস্টে স্টাইলটা আমি সার্কেল করে দিয়েছি, এখানে দেখেন সার্কেল হয়ে গেছে। এরপর তৃতীয়টাতে আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে দিচ্ছি, লিস্ট স্টাইল টাইপ। এখানে আমি দিচ্ছি স্কয়ার, SQUARE, স্কয়ার। সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন এখানকার গুলো স্কয়ার হয়ে গেছে। এরপর আরেকটা লিস্ট আমি ক্রিয়েট করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি স্কয়ার পরিবর্তে নান দিয়ে দিচ্ছি, সেভ করলাম। এখানে এখন কিন্তু 3টা লিস্ট আমাদের তৈরি হয়ে যাবে, কিন্তু এটার আর কোনো চিহ্ন থাকবে না, এগুলোর মতো চিহ্ন থাকতেছে না যদি আমরা নান ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন।